আল্লাহ যে নারীকে ভালোবাসেন তার মধ্যে 10টি বৈশিষ্ট্য কুরআন ও সহিহ হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই চাই আল্লাহ আমাদের ভালোবাসুন, কিন্তু প্রশ্ন হলো আল্লাহ কেমন নারীকে ভালোবাসেন? আজ আমরা হাদিসের আলোকে এমন 10টি বৈশিষ্ট্য জানব যা একজন মুসলিম নারীর জীবনে থাকা উচিত। তার মধ্যে সর্বপ্রথম হলো তাকওয়াবান নারী, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করা এবং তার প্রতিটি আদেশ ও নিষেধ মেনে চলাই হলো তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। যে নারী সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেন তিনি আল্লাহর প্রিয় হন। 2 তওবাকারী নারী। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদের ভালোবাসেন। মানুষ ভুল করবে, কিন্তু উত্তম হলো ভুলের পর আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসা। 3 পবিত্রতা রক্ষাকারী নারী, অর্থাৎ বাহ্যিক ও আত্মিক উভয় দিক থেকে পবিত্র থাকা। শরীর, পোশাক, চরিত্র ও অন্তরের পবিত্রতা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন। 4 সালাত প্রতিষ্ঠাকারী নারী, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ একজন মুমিনের পরিচয়। নিয়মিত সালাত আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। তাই আমরা এটা বলতেই পারি যে নারী সর্বদা 5 ওয়াক্ত নামাজ ঈমানের সাথে আদায় করে, সেই নারী আল্লাহর অধিক প্রিয়। 5 ধৈর্যশীলা নারী, অর্থাৎ জীবনের যে কোনো কঠিন পরীক্ষা, দুঃখ, কষ্ট বা অভাবে বিচলিত না হয়ে যে নারী ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকেন, তার জন্য আল্লাহ মহান প্রতিদান রেখেছেন। আর সুখ, দুঃখ, পরীক্ষা ও বিপদে ধৈর্য ধারণ করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। 6 সত্যবাদী ও আমানতদার নারী, অর্থাৎ সত্য কথা বলা, প্রতিশ্রুতি রক্ষা করা এবং মানুষের আমানত সংরক্ষণ করা একজন মুমিন নারীর গুরুত্বপূর্ণ গুণ। যে নারী নিজে সৎপথে চলার পাশাপাশি পরিবারের সদস্যদের ও সমাজকে ভালো কাজের উপদেশ দেয় এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতে সাহায্য করে, সেই নারীকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। 7 শালীনতা ও লজ্জাশীল নারী, অর্থাৎ ইসলাম নারী ও পুরুষ উভয়কেই শালীনতা ও লজ্জাশীলতার শিক্ষা দেয়। শালীন পোশাক ও উত্তম চরিত্র একজন নারীর মর্যাদা বৃদ্ধি করে। যে নারী নিজের সমভ্রম রক্ষা করে এবং শালীন আচরণ করে, আল্লাহ তাকে ভালোবাসে। 8 দানশীল ও সৎকর্মপরায়ণ নারী, অর্থাৎ সামর্থ্য অনুযায়ী দান করা, অভাবীদের সাহায্য করা এবং মানুষের উপকার করা আল্লাহর নিকট প্রিয় আমল। তাই যে নারী গোপনে বা প্রকাশ্যে অভাবগ্রস্তদের সাহায্য করে সে আল্লাহর অধিক প্রিয় হয়। 9 কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায়কারী নারী, অর্থাৎ যে নারী আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকে, অল্পে তুষ্টি বা নিজের স্বামী ও পরিবারের উপার্জনে সন্তুষ্ট থাকে এবং স্বামীর হালাল উপার্জনের প্রতি সম্মান দেখায়, আল্লাহ তাআলাও সেই নারীকে ভালোবাসেন। 10 কুরআন ও সুন্নাহ অনুসরণকারী নারী, অর্থাৎ যে নারী জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করে, সেই নারী আল্লাহর সন্তুষ্টির পথে চলে। এছাড়া সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে এসেছে, কোনো নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং শরীয়তসম্মত বিষয়ে স্বামীর আনুগত্য করে, তবে তাকে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে বলা হবে। প্রিয় বোনেরা, সৌন্দর্য, ধন সম্পদ বা সামাজিক মর্যাদা নয়, বরং আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হলো তাকওয়া ও সৎ আমল। আমরা সবাই যেন আল্লাহর প্রিয় বান্দা ও বান্দি হওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।